নমস্কার। আজকে পাঠ করতে চলেছি জরাসন্ধের লেখা একটি ছোট গল্প হরিহর। সঙ্গে থাকুন। একই রাস্তার এপার ওপার ঠিক মুখোমুখি দুইখানি বাড়ি। একখানি লাল রঙের একতলা, তার দেওয়ালের গায়ে লেখা আছে ডাক্তার হরিনাথ ধর। আরেকখানি লাল রঙের দোতলা, গেটের ওপর লেখা ডাক্তার হরনাথ কর। দুই ডাক্তারে ভাবের আর অন্ত নেই। ধর করের নাম শুনলেই বলে পাজি, আর কর ধরের ছায়া দেখলেই বলে ছুঁচো। পাড়ার লোকে বলা বলি করে হরিনাথ হরনাথ যেন হরিহর আত্মা। হরিনাথ ওপারের দোতলার দিকে কটমট করিয়া তাকায় আর দাঁত কর্মর করিয়া বলে, একটা ভূমিকম্প ভগবান, একটা ভূমিকম্প। সকালে উঠে যেন দেখতে পাই ওই দোতলার সবই ধুলোয় গড়াগড়ি। দিন যায়, ভূমিকম্পও দু একটা হয়, কিন্তু দোতলারই ঠিকই থাকে। শেষটায় স্থির হইল নিজের বাড়িটায় দোতলা করিতে হইবে। গিন্নির কাছে কথাটা পারিতেই তিনি অবাক হইয়া কহিলেন, টাকা? হরিনাথ মাথা চুলকাইতে চুলকাইতে কহিল, কিছু হাতে আছে, আর বাকিটা ভাবছি তোমার গয়নাগুলো যদি। গিন্নি তিন হাত ছিটকাইয়া নথ নাড়িয়া হাত ঘুরাইয়া বলিলেন, আহা হা, শখ দেখে বাঁচি না। স্ত্রীর সেই মূর্তি দেখিয়া হরিনাথের বুক শুকাইয়া যায়, আর দোতলার আশা ওই পর্যন্তই থাকে। সেদিন দুপুরবেলা হরিনাথ খাইতে বসিয়াছে, আর হরনাথ দাড়ি কামাইবার জন্য মুখে সাবান মাখিতেছে। এমন সময় রাস্তা থেকে কে ডাকিল, ডাক্তারবাবু আছেন? দুই ডাক্তার একসঙ্গে সাড়া দিয়া কহিল, আগে বলুন। মিনিট খানিকের মধ্যে দুইজন দুই দিক থেকে বাহির হইয়া আসিল এবং পরস্পরের দিকে এমন করিয়া তাকাইল যে সত্যকাল হইলে দুইজনেই ভস্ম হইয়া যাইত, ভাগ্যি সেটা কলিকাল। হরনাথের হাতে সাবান মাখানো ব্রাশ, আর হরিনাথের হাতে ডাল মাখা ভাত। লোকটি তো অবাক। হরিনাথ বলিল, আপনার কি অসুখ? সঙ্গে সঙ্গে হরনাথও বলিল, আপনার কি অসুখ? হরিনাথ হাঁকিয়া কহিল, সাবধান বলছি। হরনাথ আরও জোরে হাঁকিল, সাবধান বলছি। ব্যাস, লাগিয়া গেল হরিহরের যুদ্ধ। পাড়ার লোক ছুটিয়া আসিয়া দেখিল হরিনাথের ভাত গিয়াছে হরনাথের ডান গালে, আর হরনাথের সাবান আসিয়াছে হরিনাথের বাঁ গালে। রুগী অনেকক্ষণই চম্পট দিয়াছে। দিন দুই পরে ডাক্তার ধর সকাল সকাল খাওয়া শেষ করিয়া একটা ব্যাগ হাতে করিয়া রোগীর বাড়ি যাত্রা করিয়াছে। সঙ্গে সঙ্গে ডাক্তার করও অন্য ফুটপাত ধরিয়া ঠিক একই তালে পা ফেলিয়া ব্যাগ ঝুলাইয়া চলিয়াছে। পথে একজন ভিখারি পয়সা চাহিতে হরিনাথ একটি পয়সা নিল এবং ভিখারিকে দিল। হরনাথ ভাবিল, আমার বুঝি পয়সা নাই, কিন্তু কাছে অন্য ভিখারি নাই, সুতরাং উহাকেই ডাকিল, ওরে। ভিখারি ডাক শুনিয়া ভয় পাইল, ভাবিল ডাক্তার নিশ্চয় তাহাকে অস্ত্র করিবে। অতএব আর কোনো দিকে না চাহিয়া সোজা দৌড়। কিন্তু হরনাথ ছাড়িবে কেন, সেও পিছন পিছন ছুটিল। মিনিট 15 পরে ভিখারিকা ধরিয়া টানিতে টানিতে হরিনাথের সম্মুখে আনিয়া তাহার হাতে 2টি পয়সা দিল। হরিনাথও দেখা দেখি সঙ্গে সঙ্গে 3টি, অমনি হরনাথ 4টি। এমনি করিয়া ধর যত দেয় কর দেয় আরও বেশি, আবার কর যত দেয় ধর দেয় তার বেশি। দেখিতে দেখিতে পয়সা ফুরাইয়া গেল, তখন টাকা, টাকাও এক সময় ফুরাইয়া গেল। তখন নোট, নোটগুলো যখন শেষ হইয়াছে দুইজনে দুইজনের দিকে জ্বলন্ত চোখে একবার তাকাইয়া চলিয়া গেল। ভিখারিটা রাস্তায় দাঁড়াইয়া ভ্যাপাচেকা খাইয়া কাঁদিতে লাগিল। টাকা না দিয়া মার দিলে বোধহয় সে অনেক খুশি হইত।
সেখানকার হরনাথের রোগী। সেদিন অবস্থা একটু খারাপ হইয়া পড়িতেই তাহার ছেলে ডাক্তারবাবুকে ডাকিতে ছুটিয়াছিল। পথে হরিনাথের সঙ্গে দেখা। কিরে বাঞ্ছা, এই শোন শোন, ছুটছিস কেন? বাঞ্ছা কহিল, আগে বাবার বড্ড অসুখ, ওই ডাক্তারবাবুকে। হরিনাথ কহিল, অসুখ? তবে চল দেখে যাই। বাঞ্ছা কহিল, কিন্তু। আবার কিন্তু কি রে, চল। সিঁদুর ডান হাতে হরিনাথ একটা মাত্র ইঞ্জেকশন দিয়াছিল, সুতরাং হরিনাথ বাঁ হাতে 2টি ইঞ্জেকশন লাগাইয়া দিল। তাই শুনিয়া হরনাথ ডান হাতে দিল আরও 3টি, এবং পরদিনই হরিনাথ আসিয়া বাঁ হাতে 4টি। এমনি করিয়াই চলিল। সিধু যত বলে, মরে গেলাম ডাক্তারবাবু, আর ফুরবেন না। হরিনাথ তত বেশি করিয়া ফোঁড়ে আর বলে, ওই পাজিটার হাতে যদি না মরে থাকিস তো আমার হাতেও মরবি না। সিধু সারিয়া উঠিল বটে, কিন্তু তার হাত 2খানা গেল। ক্ষতিপূরণের দাবিতে সে 2 ডাক্তারের নামে নালিশ রুজু করিল। জজ সাহেব আসামিদের তলব করিলেন। বিচারে স্থির হইল হরিনাথেরই অপরাধ বেশি, তাহার জরিমানা 200 টাকা, আর হরনাথের 150। হরনাথ অমনি হাত জোর করিয়া কহিল, হুজুর, এ আমারও 200 টাকা জরিমানা হোক। জজ সাহেব অবাক হইয়া কহিলেন, কেন? আগে ওই ছুঁচোটা যদি 200 দেয় আমিও দিতে পারবো। হরিনাথ রাগে গম গম করিতে করিতে কহিল, আর ওই পাজিটা যদি 200 দেয় হুজুর, আমি দেবো 300। হরনাথ রুখিয়া উঠিয়া কহিল, তাহলে আমি 400। এবার মারামারির উপক্রম। তখন পুলিশ আসিয়া 2 জনকে থামাইল। জজ সাহেব দেখিলেন মহাবিপদ, কহিলেন, আচ্ছা, আবার বিচার হবে। পরের দিন আদালতে ভীষণ ভিড়। জজ সাহেব হুকুম দিলেন, তোমাদের শাস্তি আমার সামনে দাঁড়িয়ে সমস্ত এজলাসের কাছে তোমরা 2 জন কোলাকুলি করবে। ধর ও করের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। হরিনাথ কাঁদিয়া কহিল, হুজুর, আমাকে 7 বছরের জেল দিন, তবু ওটা পারবো না। হরনাথও কাঁদিতে কাঁদিতে বলিল, আমাকে 8 বছরের জেল দিন হুজুর। জজ সাহেব হাঁক দিয়া কহিলেন, আমার হুকুম মানতে হবে। তারপর 2 ডাক্তারকে মুখোমুখি দাঁড় করানো হলো। জজ সাহেব বলিলেন, 1, 2, 3। ব্যাস, ধরে এবং করে কোলাকুলি হইয়া গেল। সব গোল এবার একেবারে মিটমাট। আজকাল 2 ডাক্তারের বেজায় ভাব। হরিনাথ ডাকে, ভাই হরনাথ। হরনাথ বলে, কি ভাই হরিনাথ? পাড়ার লোকে আবার বলা বলি করে। হরিনাথ আর হরনাথ যেন হরিহর আত্মা। এতক্ষণ শুনলেন জরাসন্ধের লেখা একটি ছোট গল্প, হরিহর। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।